গত ভিডিওটি যারা দেখেন নাই সেখানে জিপি ইউএসডি একটা সেল সেটআপ ছিল, কিন্তু সেটি স্টপ লস হিট করেছিল। ফলে অনেকেই লস করেছেন এবং হতাশ হয়েছেন। শুক্রবারে বেশ কয়েকটি বড় বড় নিউজ ইম্প্যাক্ট ছিল, ফলে সেখানে হাই ভলাটিলিটি ছিল, খুব বেশি ফ্লাকচুয়েশন হয়েছিল। সেজন্য বিভিন্ন কারেন্সি পেয়ারে অনেক বেশি লেনদেন হয়েছে, অনেকেরই স্টপ লস হিট করেছে, আমারও স্টপ লস হিট করেছিল। কিন্তু সেখানে হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটি ট্রেডে কিছু লস হলেই ব্যবসা ছেড়ে দিব বা হতাশ হব বা ঘাবড়ে যাব, প্রশ্নই আসে না। প্রত্যেকটি ব্যবসায় যেমন লাভ থাকবে তেমনি লস থাকবে। যে ব্যবসায় লাভ নাই, লস নাই, সেটা কোনো ব্যবসা না। এটা পরিষ্কার মাথায় রাখতে হবে। ফরেক্স ব্যবসা ঠিক সেরকম। এখানে সঠিকভাবে যদি অ্যানালাইসিস করা যায়, মার্কেটের ট্রেন্ড দেখে, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখে, অর্ডার ব্লকগুলো দেখে বুঝে, ক্যান্ডেল ফরমেশনগুলো দেখে, কি লেভেলগুলো দেখে, ফেজগুলো দেখে, প্যাটার্নগুলো দেখে, বিহেভিয়ার সঠিকভাবে দেখে বুঝে যদি এন্ট্রি করা যায় তাহলে প্রফিট নিশ্চিত। আর যদি কোথাও সামান্য পরিমাণ ভুল হয় তাহলে অবশ্যই সেখানে লস দেখতে হয়। একটি ট্রেডে লস হলেই পরবর্তী ট্রেডগুলোতে যে ধারাবাহিক লস হবে এমন কোনো কারণ নাই। কারণ একটি ট্রেডে আমাদের কিছু লস হয় এবং পরবর্তীতে আরও বেশ কিছু বেস্ট এন্ট্রি, বেস্ট সেটআপ, বেস্ট ট্রেড খোঁজার আমরা চেষ্টা করি এবং সেখান থেকে লসগুলোকে রিকভার করে নতুন কিছু প্রফিট পকেটে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। এটাই হচ্ছে যে কোনো ব্যবসার নিয়ম। ফরেক্স ব্যবসাও ঠিক সেরকম। একটি শেয়ারে আপনার লস হচ্ছে, কিন্তু পরবর্তীতে অন্য যে কোনো শেয়ারে দেখবেন আপনার প্রফিট চলে আসছে, তখন পূর্বের লসটা রিকভার হয়ে নতুন কিছু প্রফিট হাতে চলে আসে। এইভাবেই প্রফেশনাল ট্রেডার সবসময় ট্রেড করে থাকেন এবং প্রফিট করে থাকেন। দু একটি লসের দিকে তারা কখনো তাকান না, ঘাবড়ান না, কারণ কিছু কিছু লস হবেই। এটা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। তাহলে ফরেক্স ব্যবসা, শেয়ার ব্যবসা, স্টক ব্যবসা, ক্রিপ্টোকারেন্সি প্রত্যেকটিতে কেরিয়ার গড়তে পারবেন, টিকে থাকতে পারবেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন। সেজন্য একটা দুইটা লসে চোখ দেওয়া যাবে না, বরং সেই লসগুলো থেকে শিখতে হবে কেন আমার লস হলো। হয়তো আমি ট্রেন্ডের বিপরীতে এন্ট্রি করেছিলাম, অথবা মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে ফলো করে ট্রেড করতে পারি নাই, অথবা সেল অর্ডার ব্লক বুঝতে পারি নাই, অথবা বাই অর্ডার ব্লক বুঝতে পারি নাই, মার্কেটের বিহেভিয়ার বুঝতে পারি নাই। এই ধরনের বিভিন্ন কারণে আমাদের লস হয়, লস হবে, খুব স্বাভাবিক বিষয়। আজকে এখন সোমবার, সপ্তাহের প্রথম দিনে জিওপি ইউএসডিতে ট্রেড করা যায় কিনা সেটাই দেখছি। এখানে অ্যানালাইসিস করছি একটা বিগ বেয়ারিশ মোমেন্টাম, তারপরে এখানে হায়ার হাই, হায়ার লো, 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 এবং বর্তমান রানিং ক্যান্ডেলটিতে সেখানে বুলিশ মোমেন্টাম অর্থাৎ হায়ার হাই করার চেষ্টা করছে। এখানে কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন এসে এসে টেস্ট করছে। এখানে একটি রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনে এসে সে একবার দুইবার সে টেস্ট করছে। এখন বর্তমান যে রানিং ক্যান্ডেলটি, এখানে বুলিশ মোমেন্টাম হচ্ছে। এই বুলিশ মোমেন্টামটি যদি ব্রেক আপ করে বসে এবং এই রেজিস্ট্যান্স জোনটিকে সে ব্রেক আপ করলেই নতুন বুলিশ কন্টিনিউশন অর্থাৎ হায়ার হাই শুরু হবে। কিন্তু এখানে যেহেতু একটি রেজিস্ট্যান্স জোন আছে এবং এই রেজিস্ট্যান্স জোনে সে এর পূর্বেও টেস্ট করেছে, এখানেও সে টেস্ট করেছে, এবং বর্তমান রানিং ক্যান্ডেলটি যদি নতুন করে টেস্ট করে, রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, উইক তৈরি করে, টেল তৈরি করে, তাহলে পরবর্তীতে এখানে বেয়ারিশ মোমেন্টাম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ যেহেতু এটি একটি রেজিস্ট্যান্স জোন, পূর্বেও এখানে টেস্ট করা হয়েছে, অতএব এখানে ট্রেডাররা সেল এন্ট্রি করতে শুরু করবেন। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এখানে টেস্ট করে নাকি ব্রেক করে। আমার সেটআপ এটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সবাই একসাথে অ্যানালাইসিস করি। ধন্যবাদ।